পৃথিবী হঠাৎ কেঁপে ওঠে, ভবন ভেঙে পড়ে, মানুষ দৌড়াদৌড়ি শুরু করে। এটাই হলো ভূমিকম্প। কিন্তু প্রশ্ন হলো, ভূমিকম্প আসলে কেন হয়, কিভাবে হয়, আর আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি? চলুন আজকে সহজ ভাষায় সবকিছু জেনে নিই। ভূমিকম্প আসলে কি? ভূমিকম্প মানে হলো পৃথিবীর মাটিতে হঠাৎ কাঁপন ধরা। এই কাঁপনটা হয় পৃথিবীর ভেতরে থাকা শক্তির কারণে। অনেক সময় মাটি একটু দুলে যায়, আবার কখনো বড় আকারে কাঁপতে থাকে, যার ফলে বিশাল ক্ষতি হয়। ভূমিকম্প কেন হয়? পৃথিবীর ভেতরে আছে বড় বড় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে। যখন একটা প্লেট আরেকটার সাথে ধাক্কা খায় বা ঘষা খায়, তখন হঠাৎ জমে থাকা শক্তি বের হয়ে যায়। সেই শক্তি মাটিকে কাঁপিয়ে তোলে, আর আমরা একে বলি ভূমিকম্প। ভূমিকম্পের শক্তি মাপা হয় কিভাবে? ভূমিকম্পের মাত্রা মাপা হয় রিক্টার স্কেলে। 4 মাত্রা হলে হালকা অনুভূত হয়, 5 থেকে 6 মাত্রা হলে বাড়িঘর কাঁপে, 7 বা তার বেশি থাকেন তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। আরেকটা বিষয় হলো এপিসেন্টার, মানে ভূমিকম্প কোথা থেকে শুরু হলো। এপিসেন্টারের যত কাছে মানুষ থাকবে, ক্ষয়ক্ষতির পরিমাণও তত বেশি হবে। ইতিহাসের কিছু বড় ভূমিকম্প। ইতিহাসে অনেক বড় ভূমিকম্প হয়েছে, যেমন 2015 সালে নেপালে 7 মাত্রার ভূমিকম্পে হাজারো মারা যায়। 2004 সালে ভারত মহাসাগরে 9.1 মাত্রার ভূমিকম্পে সুনামি হয়, আর এতে প্রায় 2,30,000 মানুষ মারা যায়। বাংলাদেশও ভূমিকম্প প্রবণ দেশ। ঢাকাসহ উত্তর-পূর্ব অঞ্চলে বড় ঝুঁকি আছে। ভূমিকম্প হলে কি করব? ভূমিকম্প এলে আতঙ্কিত হওয়া যাবে না। কিছু সহজ নিয়ম মনে রাখতে হবে। 1. ভেতরে থাকলে টেবিল, ডেস্ক বা মজবুত আসবাবপত্রের নিচে আশ্রয় নাও। 2. জানালা বা ভারী জিনিস থেকে দূরে থাকো। 3. বাইরে থাকলে বিল্ডিং, গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়িও না। 4. লিফট ব্যবহার করো না, সিঁড়ি ব্যবহার করো। 5. ভূমিকম্প থেমে গেলে দ্রুত খোলা জায়গায় চলে যাও। প্রস্তুতি। ভবিষ্যতের জন্য প্রস্তুতি। বাড়ি বা ভবন বানানোর সময় ভূমিকম্প সহনীয় ডিজাইন ব্যবহার করতে হবে। জরুরি অবস্থার জন্য খাবার, পানি, প্রাথমিক চিকিৎসা আর টর্চ লাইট সবসময় প্রস্তুত রাখা উচিত। স্কুল, অফিসে নিয়মিত ভূমিকম্প মহড়া করা দরকার, যাতে সবাই জানে কিভাবে বাঁচতে হয়। ভূমিকম্পকে আমরা থামাতে পারব না, কিন্তু সচেতন হলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।